হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইংলিশ ব্লুম রুম। এর আগের ভিডিওতে আমরা পার্ট অফ স্পিচ শিখেছি, আর আজকে আমরা শিখবো একদম বেসিক থেকে নাউন। নাউন হচ্ছে পার্ট অফ স্পিচের একটা পার্ট। তো হোয়াট ইজ নাউন? নাউন কিন্তু আমরা এই যে নাউন আমরা ডেইলি লাইফে ইউজ করে থাকি। তো নাউন হচ্ছে, তো চলো নাউন। এ নাউন is a word that names a person or place or thing or idea। তাই তো, মানে নেমিং ওয়ার্ড, কোনো কিছুর নাম। তো এই যে আমি নেমস বললাম, তাহলে নেমস নেমস হচ্ছে যে কোনো একটা পার্সনের নাম হতে পারে। পার্সনের নাম কেমন হতে পারে দেখো, পার্সন পার্সন হচ্ছে যেমন বাবাই একটা ছেলের নাম হয়ে গেল। টিচার একটা প্রফেশনের নাম হয়ে গেল। তারপর ধরো রিমা একটা মেয়ের নাম হলো, ডক্টর। এই তো। আবার যদি বলি যে প্লেসের নাম কি হতে পারে, প্লেস হতে পারে তোমার যেমন কলকাতা। হ্যাঁ, কলকাতা হতে পারে, দিল্লি হতে পারে। থিংস এর নাম কি কি হতে পারে, থিং থিং হতে পারে যেমন পেন হতে পারে, বুক হতে পারে, গোল্ড হতে পারে থিংস এর নাম। আইডিয়া আইডিয়া কি কি নাম হতে পারে, আইডিয়া এই যেমন ধরো লাভ, অনেস্টি, ফ্রিডম। একটা ভাবের নাম বোঝাচ্ছে। তো এরকম নাম হতে পারে। কিন্তু তোমরা কি জানো এই নাউন 5 রকমের হয়? নাউন হচ্ছে 5 রকমের, আর আজকে আমরা সেই 5 রকম নাউন নিয়েই আলোচনা করব একদম ইজি প্রসেসে। নাউন 5 রকমের, প্রত্যেকটা পার্ট আমরা শিখবো আজকে। 1 নম্বর রয়েছে প্রপার নাউন। প্রপার নাউন হচ্ছে স্পেসিফিক কোনো নাম বোঝালে প্রপার নাউন হবে। তারপর রয়েছে কমন নাউন, হ্যাঁ, জেনারেল নেম বোঝালে। তারপরে 3 নম্বর যেটা রয়েছে কালেকটিভ নাউন, একটা গ্রুপ বোঝাবে। হ্যাঁ, তারপর ধরো অ্যাবস্ট্রাক্ট নাউন। এই অ্যাবস্ট্রাক্ট নাউন না আমরা ছুতেও পারি না অথবা ধরতেও পারি না, অ্যাবস্ট্রাক্ট নাউন। আরেকটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল কোনো বস্তুকে বোঝাবে। এই 5 রকমের নাউন রয়েছে। প্রপার নাউন কি, স্পেসিফিক জিনিসকে বোঝাবে, স্পেসিফিক নাম। আর কমন নাউন হচ্ছে জেনারেল, কোনো নাম বোঝাবে। কালেকটিভ একটা গ্রুপ বোঝাবে। অ্যাবস্ট্রাক্ট হচ্ছে ইউ ক্যান নট টাচ অর সি, ছুতেও পারবে না আবার দেখতেও পারবে না, সেই নাউনগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। আর ম্যাটেরিয়াল থিং বোঝাবে। লাইক প্রপার নাউন স্পেসিফিক নেম, যেমন একটা যদি জায়গার নাম বলি ইন্ডিয়া, মানে কান্ট্রির নেম। যদি একটা রিভারের নাম বলি গাঞ্জেস। যদি একটা মাউন্টেনের নাম বলি তাহলে হিমালয়া। যদি একটা ব্যক্তির নাম বলি তাহলে রোহিত। মানে কোনো কিছু নাম বোঝালেই একটা প্রপার নাউন হয়ে যাবে। এই যেমন কমন নাউন, জেনারেল নাম বোঝাবে, যেমন রিভার জেনারেল নেম, গার্ল, বয়, বুক। এবার দেখো বয় হচ্ছে একটা
কমন নাউন। এবার রোহিত একটা তো বয়, কিন্তু ওকে ছেলে বললেও কিন্তু ওকে স্পেসিফিক নাম ধরে আমি ডাকছি, যার জন্য একটা প্রপার নাউনের আন্ডারে চলে গেল। এই বুকের নাম, এটা একটা কমন নাউন, কিন্তু বইটার যে স্পেসিফিক নাম থাকে, দ্য সায়েন্স বুক অর জিওগ্রাফি বুক, এরকম হলো। আবার এই যে প্রপার নাউনে এখানটা একটা বারের নাম হতে পারে মানডে, একটা মান্থের নাম হতে পারে জুন, হ্যাঁ, অনেক কিছু, মানে স্পেসিফিক নাম বোঝালে প্রপার নাউনে বোঝাবে, আর কমন নাউন জেনারেল জিনিসগুলো। আর কালেকটিভ হচ্ছে কোনো কিছু যখন গ্রুপ বোঝায়, যেমন বাঞ্চ, হ্যাঁ, থোকা থোকা, যেমন এ বাঞ্চ অফ গ্রেপস মানে এক থোকা আঙুর, তখন কালেকটিভ নাউনে চলে যাবে বাঞ্চ। তাহলে আরেকটা হচ্ছে টিম, বুঝতে পারছো তো, একটা গ্রুপ বোঝাচ্ছে টিম। তারপর ধরো ক্লাস, এরকম যেগুলো এইগুলো রয়েছে, আরো অনেক রয়েছে। অ্যাবস্ট্রাক্ট, অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে যেগুলো আমরা দেখতে পারবো না আর ছুতেও পারবো না, বাট ফিল করতে পারবো, মানে অনুভব করতে পারবো। এই যেমন ধরো লাভ, ভালোবাসাটা কিন্তু আমরা টাচ করতে পারি না, দেখতেও পারি না, বাট ফিল করতে পারি। এই যেমন অনেস্টি মানে সততা, এটাও কিন্তু আমরা অনলি ফিল করতে পারি। এই হ্যাপিনেস, হ্যাঁ, এই হ্যাপিনেসও তাই টাচ করতেও পারি না, দেখতেও পারি না, শুধু ফিল করতে পারি। আর ম্যাটেরিয়াল থিং কি কি রয়েছে, যেমন গোল্ড, হ্যাঁ, ওয়াটার, ধরো মিল্ক, সিলভার, কোনো একটা বস্তুর নাম বোঝালে তখন এটা ম্যাটেরিয়াল নাউনের ওপর পড়বে। তো এরপরে আমরা কয়েকটা সেন্টেন্স লিখবো, যে সেন্টেন্সে আমরা খুঁজবো যে কোনটা কোন নাউন। ওকে, রিনা gave a book to her friend with love। টপিকটা যেহেতু নাউন নিয়ে, এই সেন্টেন্সের মধ্যে কোথায় কোথায় নাউন রয়েছে সেটা আমরা আগে ফাইন্ড আউট করব। লাইক রিনা একটা নাউন, বুক একটা নাউন, ফ্রেন্ড একটা নাউন, লাভ একটা নাউন। এই সেন্টেন্সের মধ্যে আমি 4টে নাউন ইউজ করেছি। এবার বলতে হবে যে এই 4টে নাউন কোন প্রকারের নাউন। রিনা কোন নাউন? রিনা হচ্ছে একটা স্পেসিফিক নেম বোঝাচ্ছে, একটা মেয়ের নাম, তাহলে এটা হয়ে যাবে প্রপার নাউন। প্রপার নাউন, বুঝতে পারছো তো? বুক দেখো, এটা হচ্ছে কমন নাউন, জেনারেল একটা নেম, কমন নাউন। আর ফ্রেন্ড, ইট ইজ অলসো আ কমন নাউন। অ্যান্ড লাভ, লাভকে কিন্তু আমরা টাচ করতে পারি না, দেখতেও পারি না, তাহলে এটা হয়ে যাবে অ্যাবস্ট্রাক্ট নাউন। ওকে, দেন আমি আরো কয়েকটা সেন্টেন্স নেব, যে সেন্টেন্সগুলো প্র্যাকটিসের জন্য। ক্যান ইউ ফাইন্ড দ্য নাউন্স ইন দিস সেন্টেন্স? নাম্বার 1, দ্য সান ইজ শাইনিং ব্রাইটলি। The article sun noun is be verb, shining verb, brightly adverb। তাহলে এটা হচ্ছে নাউন। এটা কোন নাউন পড়ছে? তাহলে এটা স্পেসিফিক একটা নাম বোঝাচ্ছে, দ্য সান। সানটা কিন্তু একটাই রয়েছে গ্যালাক্সিতে, প্রপার নাউন, তাহলে সান হচ্ছে প্রপার নাউন। নাম্বার 2, দেখো অনেস্টি আর হচ্ছে পলিসি। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, এখানে দুটোই কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন, কারণ দুটোকে আমরা টাচ করতে পারি না, দেখতেও পারি না। নেক্সট হচ্ছে এ বাঞ্চ অফ গ্রেপস ইজ অন দ্য টেবিল। এইটা একটা, এইটা একটা, এইটা একটা। আমি এটার কথা আগে বলছি। টেবিল হচ্ছে একটা কমন নাউন, কিন্তু গ্রেপস তো আমরা জানি যে এটাও একটা নাউন, বাট
এটা একটা প্রপার নাউন হবে না, যদিও এটা একটা মানে ফল, ফ্রুটের আন্ডারে পড়ে। কিন্তু গ্রেপস জানো তো, গ্রেপস কিন্তু অনেক রকম হয়, কোরিয়েন্ডার অনেক রকম হয়, যার জন্য এটা কমন নাউনের মধ্যেই পড়বে। হ্যাঁ, কমন নাউন। বাট যখন আমি বলবো এ বাঞ্চ অফ গ্রেপস, তখন হয়ে যাবে কালেকটিভ নাউন। তখন এটা কালেকটিভ নাউন। তো এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। পরবর্তী ভিডিও নিয়ে আসছি প্রোনাউনের ওপরে। থ্যাংক ইউ।